হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আলু দিয়ে পাবদা মাছ ভুনা রেসিপি। পরিষ্কার করে ভালো করে পাবদা মাছ ধুয়ে নিয়েছি 6টা। এখন লবণ হলুদ দিয়ে দিব। লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, ভাজার জন্য তেল দিয়ে দেব। মাছটাকে ভালো করে মাখিয়ে ভেজে নিব। মাছটা ভাজার জন্য সামান্য পরিমাণে একটু রসুন বাটা দিয়ে মাখিয়ে নেব। একে একে করে দিয়ে দেব প্যানের ভিতরে মাছগুলো ভাজার জন্য। এখন আমরা মাছটাকে উল্টিয়ে দিব। মাছটা ভেজে নেব ভালো করে। তারপরে আমাদের মাছটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা এটাকে উঠিয়ে রাখবো। চুলায় এখন একটা প্যান রান্না করার জন্য চুলায় একটা প্যান দিয়ে দেব। প্যানের মধ্যে তেল দিয়ে দেব। এখন প্যানের মধ্যে একে একে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে মশলাটাকে ভেজে নিব। আমাদের পেঁয়াজ রসুন আদাটা হালকা করে ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি কষানোর জন্য একটু পানি দিয়ে দিব। এখন হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, জিরা গুঁড়ো দিয়ে দেব। মশলাটাকে কষিয়ে নেব। আমাদের মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আলুটা দিয়ে কষিয়ে নেব। আলুটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি পানি দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠলে মাছটা দিয়ে দিব। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিব। এখন আমি 20 মিনিটের জন্য ঢেকে রাখবো। ঢেকে রান্না হয়ে আসলে তখন উঠিয়ে নেব ঢাকনাটা উঠিয়ে দেখে নেব। আমাদের আলুটা সুন্দর সেদ্ধ হয়ে এসেছে, হয়ে গেছে আমাদের রান্না। এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব।
2 মিনিটের জন্য ঢেকে রাখবো, তারপর চুলাটা বন্ধ করে দিব। হয়ে গিয়েছে আমাদের আলু দিয়ে পাবদা মাছ ভুনা রেসিপি। প্লিজ লাইক বাটনে প্রেস করে দিবেন এবং আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি অন করে দিবেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।